অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে বড় ভিডিও এডিট করতে পারিনি, তাই দিতেও পারিনি। তাই আজকে আবার একটি নতুন এডিট করে ভিডিও দিয়ে দিলাম আপনাদের জন্য। তো সবাই আশা করি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার পেজটি ভিজিট করেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি একটা ইফতারির জন্য খিচুড়ি রান্না করব। এখানে পোলার চাল, মুগ ডাল এবং মুসুরি ডাল দিয়ে পোলাওটা খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি কিন্তু চাল এবং পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এটা একটু ভালো করে সিদ্ধ হলে তারপর আমি অন্য উপায়ে আমি কিভাবে রান্না করি দেখুন। আমি এখানে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, তারপর লবণ দিলাম, তারপরে এখানে আমি এই যে কাঁচামরিচ, একটু পেঁয়াজ, টমেটো এবং আদা ব্লেন্ড করে নিব। সাথে এই মশলাটা ভাজি করে খিচুড়ির ভিতরে দিব। আর যে সবজিগুলো এখানে লাউ নিয়েছি, গাজর, টমেটো, আলু, এগুলো আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব যাতে কালারটা সুন্দর থাকে। তার জন্য একটু কষ্ট করে হলেও এভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজার হয় এভাবে খিচুড়ি রান্না করে খেলে। আর ইফতারির জন্য যেহেতু আমি করেছি, একটু মজা করে করেছি, কারণ বাচ্চারা তো এমনিতেই খিচুড়ি তেমন একটা খেতে চায় না, আর মজা না হলে তো তারা খাবেই না। তো এখানে কিন্তু আমি ভাজা করে ভেজে আমি খিচুড়িটার ভিতরে দিয়ে দিলাম। পাতিলটা আমার একদম ছোট হয়ে গেছে, তাই পাতিলটা পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো। আসলে বুঝতে পারিনি যে পাতিলটা এত ছোট হয়ে যাবে। যাই হোক, এখানে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে একটু বাগার দিয়ে নিচ্ছি। একটু তেল এবং তেজপাতা, হালকা একটু হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি বাগারটা দিয়ে নিয়েছি। তারপর খিচুড়ির ভিতরে সেই মশলাটা আবার এড করে দিলাম। এভাবেই খিচুড়ি রান্না করলে ভীষণ মজা হয়। তারপরে আমি লাস্টে দিয়ে কিন্তু আরেকটা বাগার দিব, কারণ সেই বাগারটা কিন্তু আরো বেশি মজার। ওইটা দিলেই আসল যে খিচুড়ির টেস্টটা সেটা আসে। তার জন্য আমি লাস্টে আবার বাগার দিয়ে নিব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি একটু তেলের ভিতরে কাঁচামরিচ, শুকনো মরিচ এবং কালো জিরে ফোড়ন দিলাম। এইটা দিলে যে কি মজার হয় বিশ্বাস করতে পারবেন না। আসলে এই খিচুড়িটা অনেক মজার। তো আমার কিন্তু খিচুড়ি রান্না করা শেষ। এখানে জানি এভাবে খিচুড়ি রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। যাই হোক, এভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আজকে ইফতারির আয়োজনে ছিল খিচুড়ি, কোয়েল পাখির ডিম, থানতুনি পাতার বড়া, প্রোটিন এবং আপেল, গাজর এবং একটা সালাদ। যাই হোক, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।